আমাদের জন্য খুবই খুশির খবর 2026-27 যে নতুন বাজেটটি পেশ হয়েছে ওই বাজেটে নতুন একটা স্কিমের কথা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। স্কিমটি কি, আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে কি কি ডকুমেন্টস দিতে হবে এবং আপনারা মাসে মাসে কত টাকা করে পেয়ে যাবেন, এই ভিডিওতে পুরো A to Z প্রসেস দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনারা পুরো স্পষ্টভাবে বুঝতে পারবেন এই স্কিমটি কি, আপনারা কত টাকা করে পাবেন এবং কবে থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং যারা যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পান ওনাদের জন্য এই মাস থেকেই খুশির খবর, এই মাস থেকে লক্ষ্মী ভান্ডারের টাকা 1,500 টাকা করে আপনারা পেয়ে যাবেন। তো এখনো পর্যন্ত যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা আসেনি, কেন আসেনি, আসবে কি আসবে না, ওটাও আপনি দেখার জন্য এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আপনাদেরকে লাইভ দেখাই বাংলার যুব সাথী প্রকল্পটি কি, কত টাকা করে ভাতা দেওয়া হবে, কবে থেকে দেওয়া হবে, কারা কারা পাবে, কত বছর থেকে কত বছর পর্যন্ত আপনারা পাবেন, A to Z প্রসেস আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি বাংলার যুব সাথী লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনার কাছে এই পেজটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বাংলার যুব সাথী 2026, মানে এই যে নতুন বাজেটটি পেশ হয়েছে এই বাজেটে যুব সাথী স্কিমটি অ্যাড করা হয়েছে। তো আপনারা কবে থেকে এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন, কত টাকা করে পাবেন, এগুলো সব এখানে বলা আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বাংলার যুব সাথী আনএমপ্লয়ি স্কিম ইন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2026, দা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ বাই নিউ স্কিম ফর দা ইউথ। মানে এখানে বলছে যে যারা যারা কাজ করছে না, পড়াশোনা করে বেকার আছে, যুবকরা বা যুবতীরা, ওদেরকে মাসে 1,500 টাকা করে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন অফ ওয়েস্ট বেঙ্গল দা বাংলা যুব সাথী স্কিম 2026, আন্ডার দিস স্কিম আনএমপ্লয়েড ইউথ উইল বি গিভেন 1,500 পার মান্থ, মানে আপনারা পেয়ে যাবেন প্রত্যেক মাসে 1,500 টাকা করে। ইয়ং পিপল এজ 21 to 40, মানে আপনি যে অ্যাপ্লিকেশন করবেন আপনার এজ হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। উইল বি রিসিভ এ মান্থলি অ্যালাউন্স 1,500, মানে এই স্কিমে আপনাকে 1,500 টাকা করে দেওয়া হবে। এখানে 2026 আপডেট 1,500 মান্থলি অ্যালাউন্স ফর ইউথ, মানে যুবক যুবতীদের দেওয়া হবে। এখানে বলছে আর ইউ আনএমপ্লয়েড, যদি আপনি আনএমপ্লয়েড কোনো কাজ করেন না তো আপনি টাকাটি পাবেন। দা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিউ স্কিম বাংলার যুব সাথী ইজ হিয়ার হেল্প, এখানে এগুলো বলেছে, এটাকে ভালো করে দেখে নেবেন, তারপর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে বাংলার যুব সাথী 2026, দা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট has announced বাংলার যুব সাথী 2026 বাংলার যুব সাথী স্কিম ইফেক্টিভ ফর 15 আগস্ট 2026, মানে 15 আগস্ট থেকে এই অ্যাপ্লিকেশনটি শুরু হবে। আনএমপ্লয়েড ইউথ এজ 21 to 40, মানে 21 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেওয়া আছে 1,500 টাকা করে মান্থলি আপনারা পেয়ে যাবেন যাদের কাছে জব নেই। এই স্কিমটি 5 বছরের জন্য চলবে, মানে 5 বছরের পর আবার এইটি পুরোপুরিভাবে রেনুয়াল হয়ে যেতে পারে। দা স্কিম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লঞ্চ, মানে আপনি যে স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকাটি আসবে, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেন আধার সিডিং করা থাকে, ডিবিটি লিংক করা থাকে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা না থাকবে তাহলে আপনি এই স্কিমের টাকাটি পাবেন না। মানে এখন আপনারা জানেন গভর্নমেন্টের সমস্ত স্কিমের টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসছে। আপনার ধরুন একটা থেকে দুটো তিনটা চারটা অ্যাকাউন্ট আছে, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ইনেবল থাকবে, মানে ডিবিটি ইনেবল থাকবে, ওই অ্যাকাউন্টে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। তো যদি আপনি চেক করতে চান আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে, ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে বানানো আছে, ওই ভিডিও লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে চেক করে নেবেন আগে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ করা আছে কি নেই। যদি না অ্যাক্টিভ করা থাকে তো আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ করতে পারবেন। ও ভিডিওটাও এই চ্যানেলে বানানো আছে, ও ভিডিওটার লিংকও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে নিজে বাড়িতে বসে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিংটি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মান্থলি আপনাকে 1,500 টাকা করে দেওয়া হবে। এজ লিমিট দিয়েছে 21 থেকে 40 বছর, ডিউরেশন 5 বছর, 5 বছর পর্যন্ত দেওয়া হবে এবং এটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে। নতুন বাজেটের সঙ্গে নতুন বাজেটে আবার এটা অ্যাড হয়ে যাবে। তো এটা দেখা নেওয়ার পর আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে দিয়েছে হোয়াট ইজ দ্য যুব সাথী,
মানে কি যুবসাথী স্কিমটা কি? লঞ্চ বাই ফাইন্যান্সিয়াল মিনিস্টার চন্দ্রিমা ভট্টাচার্য। দিস স্কিম লাইফ টাইম ফর দ্য এডুকেশনাল আনএমপ্লয়েড, মানে যারা যারা কাজ পাচ্ছে না ওদের জন্য। আনলাইক দ্য ওল্ড যুবশ্রী স্কিম, দিস 2026 ভার্সন স্পেসিফিকলি টার্গেট 21 to 40 এজ গ্রুপ, মানে 21 বছর থেকে 40 বছরের মধ্যে এটা বলেছে। এটাকে ভালো করে দেখে নেবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে বলছেন কি হাইলাইট 2026 বেনিফিট পার মান্থ 1,500 টাকা করে, টার্গেট আনএমপ্লয়েড এবং মাধ্যমিক পাস থাকতে হবে। এখানে বলছেন মাধ্যমিক পাস 10 পাস থাকতে হবে। লঞ্চ হবে এই স্কিমটি, লঞ্চ কবে থেকে হবে, অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে? 15 আগস্ট 2026 থেকে এটা শুরু হয়ে যাবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে, মানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে পাচ্ছেন ইউ ক্যান অ্যাপ্লাই ইফ, এখানে ফার্স্টে দিয়েছে ইউ আর এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। তারপর এখানে ইউ আর এজ বিটুইন দা 21 to 40, মানে আপনার 21 থেকে 40 বছর বয়স হতে হবে। ইউ হ্যাভ পাস মাধ্যমিক, মানে আপনাকে 10 পাস মিনিমাম থাকতে হবে। তারপর এখানে দিয়েছে ইউ আর কারেন্টলি আনএমপ্লয়েড, মানে এখন আপনি কোনো সরকারি কাজকর্ম করেন না। তারপর এদিকে এখানে দেখতে পাচ্ছেন কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ইউ ক্যান নট অ্যাপ্লাই ইফ, এখানে দেখতে পাচ্ছেন যারা স্টুডেন্ট তারা অ্যাপ্লাই করতে পারবে না, যারা অন্য কোনো গভর্নমেন্ট স্কিম পায় তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না। এখানে দেখতে পাচ্ছেন ইউ রিসিভ আদার গভর্নমেন্ট স্কলারশিপ লাইক স্বামী বিবেকানন্দ, কন্যাশ্রী, এরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। ইউ আর এমপ্লয়ি, মানে যারা যারা এমপ্লয়ি তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে স্পষ্টভাবে বলা আছে অ্যাপ্লিকেশন প্রসেস, অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে করবেন। এখানে বলছেন গেটিং ইউর 1500 স্টার্ট উইথ দা সিম্পল অনলাইন ফর্ম ফিল আপ, মানে আপনি অনলাইনের মাধ্যমে, মানে ওয়েবসাইটটা লঞ্চ হয়ে গেলে অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে ফার্স্ট স্টেপ আছে ভিজিট অফিসিয়াল পোর্টাল, আপনাকে ফার্স্টে ভিজিট করতে হবে অফিসিয়াল পোর্টাল, যে পোর্টালটি লঞ্চ হবে। মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, মোবাইল নাম্বার পুট করতে হবে। 3 নম্বরে আপনাকে পার্সোনাল ডিটেলস, ব্যাংক ডিটেলস আপনাকে দিতে হবে। আপলোড, মানে ডকুমেন্টস আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে, ফটো, আধার কার্ড, মার্কশিট। তারপর 5 নম্বর দিয়েছে সাবমিট অ্যান্ড অ্যাপ্লিকেশন আইডি, মানে আপনি যখন অ্যাপ্লিকেশন করে দেবেন তখন আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস রিকোয়ার্ড, মানে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে। ডকুমেন্টস আপনাকে কি কি দিতে হবে, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে আইডেন্টি প্রুফ, আপনাকে আধার কার্ড দিতে হবে, আপনাকে একটা আইডেন্টি প্রুফ দিতে হবে, আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট দিতে হবে এজ প্রুফ হিসাবে। এবার আপনাকে 10 পাস মার্কশিট দিতে হবে, আপনি যে মাধ্যমিক পাস করেছেন ওর মার্কশিট দিতে হবে। ব্যাংকের পাসবই দিতে হবে পেমেন্ট নেওয়ার জন্য, এবং আপনাকে রিসেন্ট কালার ফটো দিতে হবে। এটা এখানে দিয়ে দিয়েছে। আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন করে দেওয়ার পর আপনাকে আপনার স্ট্যাটাসটি চেক করতে হবে। এখানে ওয়ান ইউ অ্যাপ্লাই ক্যান ট্র্যাক অ্যাপ্লিকেশন ডাইরেক্ট ফ্রম ইউর ফোন, ইউ উইল নিড অ্যাপ্লিকেশন আইডি, মানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। এবার আপনারা যে অ্যাপ্লিকেশন করবেন, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কারা কারা পাবে না, এগুলো জিনিস ভালো করে রিড করে নেবে। রিড করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফো অফিসিয়াল লিঙ্ক, ওয়েবসাইট দিয়েছে এখানে employmentbank.gov.in। এখান থেকে লঞ্চ হচ্ছে কবে ওটা এখানে দিয়েছে, 15 আগস্ট 2026 থেকে লঞ্চ হচ্ছে। তো আপনি এটাকে ভালো করে আপনি এই পেজের লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এই পেজে এসেও ভালো করে দেখতে পারেন। তো অবশ্যই আমাদের জন্য খুবই খুশির খবর, যারা যারা পড়াশোনা করে এখনো বেকার ঘুরছে, চাকরি বাকরি পাচ্ছে না, ওদের জন্য ফাইন্যান্সিয়াল দিক দিয়ে প্রচুর হেল্প হবে। মান্থলি 1,500 টাকা করে পেয়ে যাবে। এবার আপনারা জানেন লক্ষ্মী ভান্ডারেরও নতুন বাজেট পেশ করা হয়েছে। ওই বাজেটে 1,000 টাকা করে যাদের যাদের লক্ষ্মী ভান্ডারের টাকা দেওয়া হতো ওদেরকে 1,500 করে দেওয়া হয়েছে, এবং SC ST মহিলাদেরকে 1700 টাকা করে মান্থলি দেওয়া হবে। তো এই মাস থেকে আপনাদের ভাতাটি বৃদ্ধি পেয়ে গেছে। এখনো পর্যন্ত যদি আপনি লক্ষ্মী ভান্ডারের টাকা পাননি তো অবশ্যই আপনি আপনার স্ট্যাটাসটি চেক করুন। স্ট্যাটাস চেক করার জন্য আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করবেন, অফিসিয়াল ওয়েবসাইটে লিংক চলে আসবে। ফার্স্ট লিংকটি আপনি এখানে ক্লিক করে দেবেন, একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। যদি আপনি ফোনে করছেন, ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো এখন একটু সার্ভারের ইস্যু দেখাচ্ছে, আমি আগে থেকে ওই ভিডিওগুলো বানিয়ে রেখেছি, আপনাদেরকে ওই ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করে দেবেন। যদি আপনার পেমেন্ট আন্ডার প্রসেস দেখায়
তো আপনি অবশ্যই লক্ষ্মী ভান্ডারের টাকা এই মাসে পেয়ে যাবেন। বাজেটটা স্যাংশন হয়ে গেছে, একটু টাকাটি আসছে, দেরি হচ্ছে, তাই জন্য এখনো পর্যন্ত আপনাদের যেমন 5 তারিখের মধ্যে আপনাদের টাকা আসা শুরু হয়ে যেত, এ মাসে একটু টাকাটা বৃদ্ধি পেয়েছে, তাই জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে একটু লেট হচ্ছে। তো অবশ্যই আপনি আপনার স্ট্যাটাসটি চেক করে নেবেন ভিডিওটি দেখে, আপনি টাকা পেয়ে যাবেন লক্ষ্মী ভান্ডারে। যারা যারা জেনারেল 1,500 টাকা করে, যারা যারা এসসি এসটি তারা 1700 টাকা করে মান্থলি পেয়ে যাবে। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন, আর অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখন অনলাইনে এই প্রক্রিয়াটি শুরু হবে আপনাদেরকে আমি পুরো ভিডিও আপলোড করে দেখাবো যে আপনি কিভাবে ঘরে বসে নিজে বাড়িতে আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে এই যুবসাথী প্রকল্পে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।